আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঈদের ৩য় দিন। রাত্রে তখন প্রায় ৯:৩০ বাজে। তখন আমার ছোটো ভাই এসে বলল যে, "চলো আপু তোমাকে নিয়ে চা খেতে যাই।" তা আমি বললাম, "এত রাত্রে কোথায় যাব চা খেতে?" তো বলল, "আসো তোমাকে নিয়ে যাই, আমার মনের মতো একটা জায়গা আছে।" তো আমি জানি হয়তো আমাকে ও বড় নিয়ে যাবে। তা আমি ওর সাথে গেলাম। যাওয়ার পরে দেখতেছি বড়বাঙায় না, ওইখান থেকে একটা রিক্সায় চললাম। চলার পরে এখানে এসে থামলো। এখানকার পরিবেশটা দেখে ভাই আমি জাস্ট ওয়াও! এত সুন্দর পরিবেশ, অনেক সুন্দর। মানে আমার মন জুড়িয়ে গেছে। এটা এরকমটা আমি দেখি বেশিরভাগ অন্য জায়গায় রেস্টুরেন্ট, কিন্তু না, এটা আমাদের এলাকায় সানারপাড়া এখানে টঙের মতোই দোকান, চায়ের দোকানটা রাস্তার উপরে দিছে এরকমভাবে। ও জাস্ট মানে কী বলবো ভাই, বলার মতো না। তো মালাই চাটা খেলাম, ও অর্ডার দিল মালাই চাটা। তেমনটা বেস্ট ছিল না, কিন্তু ভাই পরিবেশটা এত সুন্দর ছিল, আর সবচেয়ে বড় কথা এত মশা ছিল, মশার কামড়ে আমাদের অবস্থা ডাইল খিচুড়ি হয়ে গেছে। তো এখানে আমি ভাবতেছিলাম এত রাতে মানুষ আসে আর এত দূরে, তখন গিয়ে পুরো অবাক হয়ে গেলাম। অনেক মানুষ ছিল, বলার বাইরে এত মানুষ, আমরা থাকার পরও অনেক মানুষ। তা আমরা প্রায় এখান থেকে 10:30 বাজে আসলাম, 10:30 পর্যন্ত ছিলাম ওইখানে, তখনও অনেক মানুষ ছিল। তারপর এখান থেকে 10:30 পরে আমাদের চিরচেনা সেই খানাপিনার ছোট্ট টঙের দোকানে গেলাম। এখানে নাবার খাবার অর্ডার দিলাম, এই যে নবেরা খাবার চলে আসলো এখানে। নবেরা তখন খাবার পেয়ে খুবই খুশি, নবেরা এই যে খাবার খাচ্ছে আর বলতেছে যে, "আমার খাবার চলে আসছে, তোমাদেরটা আসে নাই।" তো কী আর করার, ও খাবার খাইতেছে, আমরা দেখতেছি। ওর এই প্লেটটা 120 টাকা, এটার দাম বেশি না এখানে, তো খাইতেছে ও। তারপর আমাদেরটা অর্ডার দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমাদের খাবারটা আসছে। এই যে আমাদের খাবারটা এখানে আমরা নেওয়ার পরে আমি আর আমার ছোটো ভাই, এটা 180 টাকা, কিন্তু একজনে খাওয়ার মতো না, এখানে দুইজন খাওয়ার মতো খাবার ছিল। তা আমি আর আমার ছোটো ভাই দুইজনে শেয়ার করে খাইতেছি। আসলে ভাই বোনের সম্পর্কটা অন্যরকম।